আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আজকে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক। তো আমরা সবাই এই দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু একবার ভেবে দেখুন, যদি আজই আমাদের মৃত্যুর ডাক আসে, আল্লাহর সামনে প্রথমে কোন আমলের হিসাব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। তো যদি নামাজ ঠিক থাকে, আমাদের অন্য আমলও সহজ হবে। আর যদি নামাজ নষ্ট হয়, অন্য আমল নষ্ট হবে। 5 ওয়াক্ত নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম। ফজরের নামাজ আমাদের দিনকে বরকতময় করে। জোহরের নামাজ ব্যস্ততার মাঝেও আল্লাহকে স্মরণ করে দেয়। আসরের নামাজ গাফেল হওয়ার থেকে বাঁচায়। মাগরিবের নামাজ দিনের শেষ প্রহরে আল্লাহর দিকে ফিরে আনে। এশার নামাজ আমাদের রাতকে নিরাপদ ও শান্তিময় রাত করে দেয়। তো আপনারা একবার ভাবুন, আল্লাহ তাআলা আমাদের দিনে মাত্র 5 বার ডাকছেন, অথচ আমরা মোবাইলের একটি নোটিফিকেশনও মিস করি না। কিন্তু আজানের ডাক অনেক সময় আমরা অবহেলা করি। তো আপনারা মনে রাখবেন, জীবনে নামাজ ছাড়া শান্তি পাওয়া বড় কঠিন। টাকা, সম্পদ, সম্মান হৃদয়ের প্রশান্তি দিতে পারে না, কিন্তু 2 রাকাত নামাজ মানুষের অন্তরকে শান্তি করে এবং শান্ত করে। আরেকটি কথা, কবরের অন্ধকারে থাকবে না আপনার বাড়ি, থাকবে না আপনার বন্ধু। সেখানে আপনার সঙ্গী হবে শুধু আপনার আমল। আর সেই আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আপনার 5 ওয়াক্ত নামাজ। তো অনেকেই বলে, এখন সময় নেই, নামাজ পড়ব। তো আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে। যে ব্যক্তি নামাজকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার জীবন বরকত দান করেন। শয়তান সবসময় চায় মানুষ নামাজ থেকে দূরে থাকুক। তাই আমাদের শয়তানের ধোঁকা থেকে সতর্ক থাকতে হবে। আজ একটি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কাল সেটি অভ্যাসে পরিণত হবে। তাই আজ থেকে নিয়ত করি, কোনো অজুহাত নয়, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের প্রতি হেফাজতকারী বানিয়ে দিন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা শেষ পর্যন্ত আছেন।